জুমার দিনে আমরা কখন আসব, যখন জুমার আজান হয়ে যাবে তখন আমাদের জন্য কি করণীয়, আমাদের জন্য কি করা উচিত, এই সম্পর্কে মোটামুটি একটু বিস্তারিতভাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলোচনা করে দিয়েছে। এই জুমা, এই দিনটার নাম হলো জুমাবার, শুক্রবার বা জুমার দিন ইত্যাদি বিভিন্ন নামে আমরা নামকরণ করে থাকি বা বিভিন্ন নামে ডেকে থাকি। আমরা চেষ্টা করব এই দিনটাকে জুমাবার বলার জন্য। এক নাম্বার হলো ওই শ্রেণীর মানুষ যারা মসজিদের মধ্যে আসে ইয়ালগু, খেলতামাশা করার জন্য, ঠাট্টা বিদ্রুপ করার জন্য, অযথা সময়টা কাটানোর জন্য, বিভিন্ন রকমের কথাবার্তা মশগুল হওয়ার জন্য। সালামটা যখন নাকি ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বাদে কোন রকম নামাজটা পড়ে সালাম ফিরাইতে দেরি, আবার মসজিদ থেকে বের হতে দেরি নেই। এই শ্রেণীর মানুষ আপনাদের এলাকাতে নাই মনে হয়, না আছে? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শ্রেণীর মানুষগুলো ইয়ালগু, তার ভাষায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, তারা অযথা অনর্থক আসে। তাদের এই আশাটা কোনো ফায়দাজনক হবে না। জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পিছনে অনেক কারণ আছে, সহিহ সনদে বর্ণিত 4টা কারণ পাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام. সকলে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। উপস্থিত মাসদার বাজার বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি সাহেব সহ গুরুত্বপূর্ণ পদে অবস্থানরত আমার দিনদার মুসল্লি ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত সাধারণ মুসল্লি ভাইয়েরা, দয়াময় অত্যন্ত দয়া করে ভালোবেসে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য ইহকাল জীবনে শান্তি এবং পরকাল জীবনে মুক্তির আশায় 10 মায়ের 10 সন্তানকে পৃথিবীর সমস্ত জায়জামালা থেকে ফারিক করে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে নিয়ে এসে কিছু কথা বলার এবং শুনবার জন্য যে মহান মালিক তৌফিক দান করলেন, সেই মহান মালিকের আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারি মদিনা সরকারে দু জাহাঁ সৈয়দুল কাউনাইন নবী কুলির শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার শুকরিয়া আদায় করছি ওই মালিকের দরবারে, যিনি আমাদেরকে একটি দীর্ঘ মাস অতিবাহিত করার পরে রমজানের পরের যেই মাস শাওয়াল মাসের একেবারে শেষ প্রান্তে শেষ জুমাতে আমরা উপনীত হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দারাজ করেছেন, সুস্থ রেখেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, যথাসময়ে তিনি আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত 3 জুমা ধারাবাহিকভাবে 3টা জুমা নামাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নামাজের আগের ফরজ, ভিতরের ফরজ, নামাজ আদায় করার দ্বারা কি ফায়দা, দুনিয়া ও আখিরাতের কি ফায়দা, এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম। বিস্তারিত আলোচনা করতে গেলে আর কয়েক মাস আলোচনা করতে হবে। নামাজের আলোচনা কোরআন ও হাদিসে এত বিস্তৃত। একটা বিষয় আমাদের মুসল্লি ভাইদের পক্ষ থেকে অনেক ভার আমাদের কাছে রিকোয়েস্ট এসেছে এবং বিভিন্ন খুঁটিনাটি অনেক মাসআলা নিয়ে আমাদের অনেক মুসল্লি ভাইয়েরা আমাদের কাছে জানতে চান। সিদ্ধান্ত নিয়েছি আজকের এই জুমাতে এই সম্পর্কে তথ্যবহুল এবং দালিলিক কিছু কথা বলার চেষ্টা করব। সেই বিষয়টা হলো জুমআ। আমরা যে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসি, সেই জুমা সম্পর্কে, জুমার নামকরণ সম্পর্কে, জুমার দিনের ফজিলত কি, এবং আমরা যারা আগে চলে আসি আমাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম কি এবং জুমার দিনের আমলগুলো কি ইত্যাদি সম্পর্কে খুঁটিনাটি 2-1টা মাসআলা আলোচনা করব। তার পাশাপাশি আমাদের অনেক ভাইদের মধ্যে একটা বিষয় ধূম্রজাল সৃষ্টি হয়ে আছে, সেটা হলো জুমার দিন 2টা আজান কেন দেওয়া হয়, জুমার দিনের আগের কয় রাকাত সুন্নত, পরের কয় রাকাত সুন্নত, এগুলো নিয়েও আমাদের সমাজের মধ্যে টুকিটাকি কিছু তর্ক বিতর্ক হয়ে থাকে। আমরা চাই আমাদের জুমার আলোচনার মাধ্যমে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বিষয়গুলো তর্ক বিতর্কের আলোচনার বিষয় আছে এগুলোকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব এবং ইসলামের যে সমস্ত মূল বুনিয়াদ আছে, ইসলামের যে সমস্ত মৌলিক বিধানগুলো আছে, এগুলো পালন করার ব্যাপারে আমাদের কতটুকু আগ্রহ এবং কতটুকু আমরা সহিভাবে আদায় করতে পারছি, এই বিষয়গুলো দালিলিকভাবে আলোচনার দাবি রাখে। সেই সুবাদে সেই ধারাবাহিকতা রক্ষার্থে আমরা এই জুমায় শুধু জুমার নামাজ এবং জুমার দিন সম্পর্কে 2-1টা আলোচনা করব। আমরা কুরবানি পর্যন্ত, কুরবানির ঈদ দিনের পর্যন্ত আজকের জুমা সহ মোট 6টা জুমা আমরা ইনশাল্লাহ পাবো। আজকের জুমা যেহেতু জুমা সম্পর্কে আলোচনা হবে, আগামী 5টা জুমা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে হজের মাসআলা মাসাইল এবং হজের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে ইনশাআল্লাহ কুরবানির গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব। এই জুমাতে জুমার বিষয় নিয়ে আলোচনা করার নিয়তে আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআন ও হাদিসের আলোকে 2-1টা কথা বলার চেষ্টা করব।
আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে পবিত্র কালামুল্লাহর ৬২ নম্বর সূরার ৯ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে আমরা কখন আসব, যখন জুমার আজান হয়ে যাবে তখন আমাদের জন্য কি করণীয়, আমাদের জন্য কি করা উচিত, এই সম্পর্কে মোটামুটি একটু বিস্তারিতভাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলোচনা করে দিয়েছেন। তার আগে একটা বিষয় আমাদের আলোচনার বিষয়, সেটা হলো এই যে আমরা জুমার নামাজ পড়তে আসি, এই জুমা, এই দিনটার নাম হলো জুমাবার, শুক্রবার বা জুমার দিন ইত্যাদি বিভিন্ন নামে আমরা নামকরণ করে থাকি বা বিভিন্ন নামে ডেকে থাকি। আমরা চেষ্টা করব এই দিনটাকে জুমাবার বলার জন্য বা জুমার দিন বলার জন্য চেষ্টা করব, কারণ কোরআন ও হাদিসের অসংখ্য জায়গার মধ্যে জুমা শব্দটা ব্যবহার করা হয়েছে। তো শুক্রবার এটা বলা যাবে না, না এটাও বলা যাবে, সমস্যা নাই। জুমার দিনের পরিবর্তে শুক্রবার এটাও বলা যাবে, কিন্তু কোনো ইতিহাসবিদ ইতিহাস লিখতে গিয়ে বলছেন যে শুক্রবার নামকরণ করা হয়েছে, একটা সময় বিভিন্ন দেব দেবতার পূজা করা হতো। তো এক এক দিনে এক এক দেবতার পূজা করা হতো। শুক্রবারে যেই দেবতার পূজা করা হতো সেই দেবতার নাম ছিল শুক্র। তো শুক্র নামক বা শুক্রা নামক দেবতার পূজা করা হতো শুক্রবারে, এই জন্য ওই দিবসটার নামকরণ করা হয়েছে শুক্রবার। তো আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমাদের প্রত্যেকটা দিনের এক একটা নাম আছে, শুক্রবার, শনিবার, রবিবার। তো বাংলা ভাষায় যেহেতু এই নামটা প্রসিদ্ধ, সুতরাং আমরা বাংলা ভাষাভাষী হিসাবে এই নামকরণ করতে বা এই নামে ডাকতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু কোরআনে কারিমের মধ্যে জুমআ শব্দ ব্যবহার করা হয়েছে, হাদিসের মধ্যে জুমআ শব্দ ব্যবহার করা হয়েছে, সুতরাং কেমন যেন জুমা আবার জুমার দিন বলার কারণে কোরআন ও হাদিসের একটা শব্দ আমার জবান থেকে বের হলো, কোরআন ও হাদিসের একটা শব্দ আমার জবান দ্বারা চর্চা হলো, এর কারণে আমি ফায়দা থেকে খালি হব না, সওয়াব থেকে বঞ্চিত হব না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুক্রবার বলা যাবে, হারাম কবিরা গুনাহ কিছুই না, কিন্তু জুমা আবার বললে কোরআন ও হাদিসের একটা শব্দ চর্চা হলো। জুমাকে জুমা বলা হয় কেন? জুমা শব্দটা হলো আরবি শব্দ। এই আয়াতের মধ্যে সূরা জুমার ৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাল জুমআ। এই জুমা শব্দের অর্থ হলো জমা হওয়া। যেহেতু জুমার দিন অনেক মানুষ একসাথে জমা হয়, কোনো ব্যাখ্যাকারক তারা বলেন যে এই কারণে জুমাকে জুমা বলা হয়। আবার কেউ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন তিনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের মাটিগুলাকে একসাথে জমা করলেন। যেদিন জমা করেছিলেন সেই দিনটা ছিল জুমার দিন, এই জন্য এই নামে এই দিনের নামকরণ করা হয়েছে জুমার দিন। আবার কেউ বলে থাকেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সাহাবায়ে কেরামের বিভিন্ন ভাষ্য থেকে স্পষ্ট প্রমাণিত যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এই দুইজন স্বামী এবং স্ত্রী, আমাদের আদি মাতা এবং আদি পিতা, তারা জান্নাতে একত্রিত হয়েছিলেন, মেলামেশা করেছিলেন জুমার দিন। এই জন্য তাদের মিলনের কারণে, তাদের জমায়েতের কারণে এই জমা হওয়ার দিনটাকে এই জুমার দিন হিসাবে নামকরণ করা হয়েছে। আবার কেউ বলে থাকেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসলেন, শ্রীলঙ্কার সেই সরম দ্বীপের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম অবতরণ করলেন। হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম সেই আরবের জিদ্দা নগরীতে সর্বপ্রথম আগমন করলেন। দুজন ঘুরতে ঘুরতে আরাফার ময়দানে গিয়ে তাদের জমায়েত হলো, তাদের সাক্ষাৎ হলো, তাদের মিলন এবং তাদের যে জমায়েত যেদিন হয়েছিল সেই দিনটা ছিল আরাফার দিন এবং ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে। আবার কেউ বলেন যেহেতু কিয়ামতের দিন জুমার দিন সংঘটিত হবে, আর কিয়ামত হাজারো মানুষ, আমরা যারা দুনিয়াতে আগমন করেছি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের দিবসে একসাথে জমায়েত হবে, আর কিয়ামতটা হবে জুমার দিন। যেহেতু কিয়ামতের দিন আমরা সবাই জমায়েত হব, আর সেই দিনটা হবে কিয়ামতের দিন, জুমার দিন, এই জন্য এই দিনটাকে জুমা আবার বলে নামকরণ করা হয়েছে। বিভিন্ন কারণ থাকতে পারে, মোট কথা হলো কোরআন হাদিস থেকেই প্রমাণিত এই জুমার দিনের নামকরণ। এই জুমার দিন এত গুরুত্ব কেন? জুমার দিনটা এত গুরুত্ব কেন? মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে
854 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভাষ্য থেকে এটা প্রমাণিত, ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো শবে কদরের রাত। আর ঠিক তেমনি ভাবে দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। তো মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হলো সাইয়্যিদুল আইয়াম। দিনগুলোর মধ্যে থেকে, দিন সমূহের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিনটা শ্রেষ্ঠ কেন? প্রশ্ন আসতে পারে যে জুমার দিনটা শ্রেষ্ঠ কেন? তিরমিজি শরীফের আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিস, 844 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কানা খুলিকা আদামু ফিহি। জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পেছনে অনেক কারণ আছে। সহিহ সনদে বর্ণিত 4টা কারণ পাওয়া যায়। এরকম আমরা অনেক কথা জানি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যদি পাহাড়ের মধ্যে এই জুমার দিনে অবতরণ করেছিল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করা হয়েছিল এই দিনে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পারি হয়েছিল এই দিনে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন এই দিনে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করা হয়েছিল এই দিনে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরীয়ত চড়ানো হয়েছিল এই দিনে। ইত্যাদি অনেক কথা আমাদের মধ্যে প্রচলন আছে, কিন্তু এই কথাগুলো প্রসিদ্ধ, এতটা সহিশুদ্ধ না। সহিহ সনদে বর্ণিত 4টা কারণ পাওয়া যায়। তিরমিজি শরীফের হাদিসের ভাষ্য মোতাবেক জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পিছনে 4টা কারণ পাওয়া যায়। এই 4টা কারণে জুমার দিন সর্বশ্রেষ্ঠ আমাদের মাঝে। কি কি কারণ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা খুলিকা আদামু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে, এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনেই তিনি সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দিন শ্রেষ্ঠ, যেহেতু মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, এই দিনেই সৃষ্টি করেছিলেন। তাকে এই দিনে সৃষ্টি করার কারণে এই দিনের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কানা খুলিকা আদম 1 নম্বর কারণ। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উদখিলা ফিল জান্নাতি ফিহি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সর্বপ্রথম যে দিনটাতে প্রবেশ করাইয়াছিলেন সেই দিনটা ছিল জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। তার মানে জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, আবার জুমার দিনে তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে। ওয়া উখরিজা ফিহি। এবং 3 নম্বর কারণ হলো এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ। 4 নম্বর এই হাদিসের মধ্যে 4 নম্বর কারণ এবং সর্বশেষ কারণ হিসাবে উল্লেখ করে থাকেন যে লা তাকুমুস সাআহ। আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন না, একেবারে হসর করে বলতেছেন, ইল্লা কানা ইয়াউমুল জুমআহ, ইয়াউমাল জুমআহ। তবে কিয়ামত সংঘটিত হবে একমাত্র জুমার দিনে। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মোতাবেক, তিরমিজি শরীফের হাদিসের ভাষ্য মোতাবেক আমরা বুঝতে পারলাম যে এই জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পিছনে অনেক অনেক কারণ ইতিহাসবিদরা আলোচনা করে থাকেন। তবে সহিহ সনদে পাওয়া যায় 4টা কারণ। 1 নম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে সৃষ্টি করেছিলেন। 2 নম্বর, জান্নাতে তাকে প্রবেশ করিয়েছিলেন এই দিনে। 3 নম্বর, জান্নাত থেকে বের করেছিলেন এই দিনে। এবং সর্বশেষ দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আমরা যখন কবর থেকে আবার পুনরুত্থিত হব, সেই দিবসটা হলো কিয়ামতের দিবস। সর্বশেষ কিয়ামত সংঘটিত হবে জুমার দিনে। সুবহানাল্লাহ। এই জন্য এই জুমার দিনকে এত শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। জুমার বিষয় নিয়ে 2-1টা আলোচনা করব ইনশাআল্লাহ। যাদের উদ্দেশ্যে আলোচনা করব তারা এখন এসে পৌঁছে না, এই জন্য একটু আলোচনা বিলম্ব করছে। জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বিভিন্ন রকমের মতামত মন্তব্য পাওয়া যায়।
আমি আয়াতের ব্যাখ্যা যাওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আবু দাউদ শরীফের 1113 নম্বর হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহদুরুল জুমআতা সালাসাতু নাফারিন। জুমার দিন আমরা যারা মসজিদের মধ্যে মুসল্লিরা আসি, নবীজির ভাষা, এটা আমার কথা না, নবীজির কথা, দলিল আবু দাউদ শরীফ, কত নম্বর হাদিস? 1113 নম্বর হাদিস, 1113 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহদুরুল জুমআতা সালাসাতু নাফারিন। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, জুমার দিন 3 শ্রেণীর মানুষ আমরা জুমার নামাজ পড়ার জন্য আসি। রাজুলুন, এক শ্রেণীর মানুষ আছে, ইয়াহদুরুল মসজিদা, যারা মসজিদের মধ্যে আসে, ইয়ালগু, খেলতামাশা করার জন্য। নবীজির ভাষায় ইয়ালগু শব্দ ব্যবহার করছে, ওয়াহুয়া হাজ্জুহু ফিহা মিনহা। তারা মসজিদের মধ্যে যখন আসে, একেবারে যখন নাকি খুতবা পড়বে ওই সময় কোনো রকম দৌড়ে আসবে। আসার পরে যখন খুতবা চলতে থাকে তখন তারা বসে বসে গল্প গুজব করতে থাকে, বিভিন্ন রকমের কথাবার্তায় মশগুল হয়ে যায়। দোতলা অথবা তৃতীয় তলাতে বিশেষ করে যারা বসি তারা এই বিষয়গুলো খেয়াল করব। নিচতলাতে বিভিন্ন কারণে হয়তোবা কথা বলা সম্ভব হয় না। কিন্তু 1 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় 1 নম্বর হলো ওই শ্রেণীর মানুষ যারা মসজিদের মধ্যে আসে ইয়ালগু, খেলতামাশা করার জন্য, ঠাট্টা বিদ্রুপ করার জন্য, অযথা সময়টা কাটানোর জন্য, বিভিন্ন রকমের কথাবার্তায় মশগুল হওয়ার জন্য। সালামটা যখন নাকি ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বাদে কোন রকম নামাজটা পড়ে সালাম ফিরাইতে দেরি, আবার মসজিদ থেকে বের হতে দেরি নেই। এই শ্রেণীর মানুষ আপনাদের এলাকাতে নাই মনে হয় না? আছে, আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শ্রেণীর মানুষগুলো ইয়ালগু, তার ভাষায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, তারা অযথা অনর্থক আসে। তাদের এই আশাটা কোনো ফায়দাজনক হবে না। কানা হাজ্জুহু মিনহা, তারা যে আসলো, শুধু গেল, এসে খুতবার সময় কথা বলল, বিভিন্ন রকমের ফাহিশা কাজের মধ্যে ব্যস্ত থাকলো, মসজিদের সামনে এসে বিভিন্ন রকমের টনিক, বিভিন্ন রকমের খাবার খেলো, এরপর যখন একামত শুরু হলো, মসজিদে আসলো, সালাম হলো, মসজিদ থেকে বের হয়ে গেল, তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহুয়া হাজ্জুহু মিনহা, সে তার ফলাফল পেয়ে যাবে। তার আশাটা হলো হাজ্জুন, একেবারে বৃথা, কোনো কাজের আশা হলো না, কাজের কাজ কিছুই হলো না, শুধু মাঝখানে আসলো আর গেল। হাজ্জুহু মিনহা, তার আশাটা একেবারে বৃথা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় শ্রেণীর মানুষের ব্যাপারে বললেন, মসজিদের মধ্যে আমরা যারা জুমার নামাজ পড়ার জন্য আসি, তাদের আলোচনা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক শ্রেণীর মানুষটা আসা একমাত্র বৃথা হয়ে যায়। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা মসজিদের মধ্যে আসে, এসে প্রথম সারিতে বসার চেষ্টা করে, প্রথম সারিতে জায়গা পায় নাই, দ্বিতীয় কাতারের মধ্যে বসার চেষ্টা করে, মসজিদের নিচতলায় বসার জায়গা পায় নাই, দোতলাতে বসার চেষ্টা করে, দোতলাতে জায়গা পায় নাই, তৃতীয় তলায় বসার চেষ্টা করে, মসজিদের মধ্যে আসার পরে কোনো ফাহিশা কাজের মধ্যে ব্যস্ত হয় না, কোনো অযথা কথাবার্তায় ব্যস্ত হয় না, তার কারণে কোনো মানুষ কষ্ট পায় না, এসে চুপচাপ মসজিদের মধ্যে বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন কারণে দোয়া করতে থাকে। ও আমার রব, মসজিদে আমি এসেছি জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে, তুমি বলেছ মসজিদে জুমার আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে চলে আসার জন্য, তোমার ডাকে সাড়া দেবার উদ্দেশ্যে মসজিদে চলে এসেছি। আমার এই প্রয়োজন আছে, জুমার দিনে আমার এই চাহিদা আছে, আমার ঘরের এই সমস্ত প্রয়োজনগুলো আছে, আমার নামাজ সহিশুদ্ধ হচ্ছে না, আমার ইবাদত সংশোধন হচ্ছে না, আমার ইবাদতগুলোকে সহিশুদ্ধ করে দাও, আমার আমলগুলো ঠিক করে দাও, আমার প্রয়োজনগুলো পুরা করে দাও। এভাবে মসজিদের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তারা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যথাযথ পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা আছে তারাও ভালো, তারা ভালো, মসজিদের মধ্যে আসে, কথাগুলো শোনার চেষ্টা করে, খুতবা মনোযোগ সহকারে শুনে চুপচাপ থাকে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে। নবীজি বলেন, তারা যখন দোয়া করবে তাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সে তার সাধ্য অনুযায়ী
চেষ্টা করে আমল করার জন্য, আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য। সুতরাং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন কি করবেন না এটা আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর মানুষ তারা ভালো। তৃতীয় শ্রেণীর যেই মানুষটার কথা আলোচনা করব, এই বিষয়টা খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় শ্রেণীর মানুষ যারা আছে তারা মসজিদের মধ্যে আসে, চুপচাপ বসে থাকে, খুতবা মনোযোগ সহকারে শুনে, নামাজের আগের সুন্নতগুলোকে যথাযথভাবে আদায় করে, নামাজটাকে যথাযথভাবে আদায় করে, নামাজের পরে সুন্নত আদায় করে। আরেকটা কাজ তারা করে না, কি? সবার পরে এসে দুইজনের কাঁধ ফাঁকা ফাঁকা করে একেবারে সামনের কাতারের মধ্যে চলে আসে না। তৃতীয় শ্রেণীর মানুষ যারা খুব ভালো, তৃতীয় শ্রেণীর মানুষগুলো ভালো। তৃতীয় শ্রেণীর জুমার মুসল্লিরা ভালো, মসজিদের মধ্যে আসে, কোনো কথা বলে না, কাউকে কষ্ট দেয় না। যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করতে বলেছেন সেভাবেই আদায় করে, কাউকে কষ্ট দেয় না, দুইজনের গাড় ফাঁকা করে পিছনের সারি থেকে সামনের সারিতে আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শ্রেণীর মানুষগুলো, এই শ্রেণীর জুমা আদায়কারীরা এই জুমা থেকে গত জুমা পর্যন্ত যত তার সগীরা গুনাহ হয়ে গেছে এবং সামনের আরও 3 দিন, মোট 10 দিন এই জুমাটাকে সুন্দরভাবে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মোট 10 দিনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাঝখানে একটা মাসালা বলে দিলাম, এই তৃতীয় শ্রেণীর মানুষের মধ্যে যারা এই কাজটা করবে না তারা শুধু একমাত্র এই সওয়াবটা পাবে, যে সবার পরে আসবে, ঘাড় ডিঙ্গাইয়া তারপরে সামনের কাতারে এসে এরকমভাবে বসার চেষ্টা করবে। এর জন্য আমরা অনেকে দায়ী, মনে কষ্ট নেবেন না। আমরা যারা আগে আসি আমরা অনেকে দায়ী, এসে দুইজনের জায়গা দখল করে বসে থাকি, পিছন থেকে যারা আসে তারা বসার জায়গা পায় না। আমি প্রথম থেকেই, আমি যখন আসার পরে একটু চেপে চেপে বসে সুন্দরভাবে আরেকজন ভাই বসার জন্য সুযোগ তৈরি করে দিয়ে আগে থেকে চেপে চেপে বসবো, যার কারণে আমার পিছনে যেই ভাইটা আসবে তিনি যেন সামনে এসে বসার সুযোগটা পর্যন্ত না পান। এই জন্য আমরা যারা আগে আসবো প্রথম থেকে কাতার সোজা করে ফেলবো। তাহলে এই হাদিসের মাধ্যমে, আবু দাউদ শরীফের হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো, স্পষ্ট প্রমাণিত হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মুসল্লিদেরকে 3টা শ্রেণীতে ভাগ করেছেন। প্রথম শ্রেণীর যারা আছে তাদের আশারা শুধু ফরমালিটি, আসা যাওয়া, আশারা একমাত্র বৃথা। হ্যাঁ, তাদের ফরজিয়াত আদায় হয়ে যাবে, যেহেতু সে জুমার নামাজ পড়েছে তার ফরজিয়াত আদায় হয়ে যাবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা আছি, মুসল্লি আমরা যারা আছি, আমাদের নামাজটাও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তৃতীয় শ্রেণীর যারা আছি তাদের নামাজ তো কবুল করবেনই। পিছনের জুমা থেকে, বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত, এই মাঝখানের যে কয়দিন আছে যত সগীরা গুনাহ হবে, এবং সামনে আরও 3 দিন, শনি রবি সোম আরও 3 দিন অতিরিক্ত অ্যাডভান্স হিসাবে, পুরস্কার হিসাবে যত সগীরা গুনাহ হয়ে যাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের মধ্যে আমরা যখন আসব, গুরু গাম্ভীর্যতার সাথে এসে মসজিদের মধ্যে বসার চেষ্টা করব। আমি কাউকে কষ্ট দিব না, কারোর সাথে কথা বলবো না। যদি আমি কথা না বলি তাহলে আমার সগীরা গুনাহ মাফ হবে। যদি আমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায় তাহলে আমার জুমার নামাজটা কবুল হবে এবং আমার সগীরা গুনাহ মাফ হবে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরাতুল জুমআর 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি, জুমার দিনে যখন জুমার আযান হবে, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। দুনিয়ার সমস্ত কাজ কামকে পিছনে ফেলে দিয়ে, সমস্ত ব্যবসা বাণিজ্যকে পিছনে ফেলে দিয়ে, দুনিয়ার সমস্ত জায়জামালা থেকে মুক্ত হয়ে আজান হওয়ার সাথে সাথে তুমি মসজিদের দিকে দৌড়াইতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জুমার আজান যখন হয়ে যাবে দুনিয়ার সমস্ত কাজ শেষ, বেচাকিনা শেষ, এখন আর বেচাকিনা করা যাবে না। বেচাকিনা বাদ দিয়ে তখন তোমরা জুমার দিকে তখন তোমরা দৌড়িতে থাকো। এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। এই যে আয়াতটা নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জুমাতে প্রথম দিকে, ইতিহাসের প্রথম দিকে ঈদের নামাজের খুতবার মতো জুমার খুতবা নামাজের পরে হতো।
ঈদের নামাজের খুতবার মতো জুমার খুতবা ঈদের নামাজের পরে হতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জুমার মধ্যে নামাজ আদায় করে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় কোনো এক বণিক কাফেলা, ব্যবসায়িক কাফেলা দূর থেকে তারা সফর করে বাড়িতে এলাকার মধ্যে এসে, মদিনার মধ্যে এসে উপস্থিত হলো। তো মানুষ ওই বণিক দল থেকে, ব্যবসায়িক কাফেলা থেকে বিভিন্ন রকমের খাদ্য শস্য কেনার জন্য, যেহেতু দুর্ভিক্ষ ছিল, যথাযথভাবে সব কিছু হাতের নাগালে পাওয়া যেত না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এর মধ্যে সাহাবায়ে কেরাম সবাই হুড়মুড় করে দৌড়িয়ে গিয়ে সবাই যার যার কেনাবেচা শুরু করে দিল। মাত্র কোনো বর্ণার মধ্যে 10 জন অথবা 12 জন অথবা 14 জন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার মধ্যে শরীক ছিলেন। তিনি তখন বর্ণনা করেছিলেন, তোমরা এই 10 জন বা 12 জন অল্প কয়েকজন সাহাবী যদি তোমরা বসে না থাকতা, তোমরাও যদি এই জুমার এই খুতবা শোনা থেকে তোমরা সবাই যদি চলে যেতা, তাহলে এই মদিনার মধ্যে দুর্ভিক্ষ আল্লাহ তাআলার আযাব গজবে ভরে যেতে পারে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা, জুমার নামাজ আদায় করার পরে জুমার খুতবা দিচ্ছিলেন, ব্যবসায়িক কাফেলা মদিনার মধ্যে আসার পরে সাহাবায়ে কেরাম যখন সবাই চলে গেল, অল্প কয়েকজন সাহাবা যখন সামনে উপবিষ্ট ছিল, বসা ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, আর সমস্ত মানুষ ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা, এই করুণ অবস্থা, এই দুরবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যে এখন থেকে জুমার যখন আজান হয়ে যাবে, এরপর থেকে সমস্ত বেচা কিনা বন্ধ, সমস্ত বেচা কিনা বন্ধ। এরপর থেকে আর কোনো বেচা কিনা চলবে না। সমস্ত বেচা কিনা এবং সমস্ত দুনিয়াবি কাজ পিছনে ফেলে দিয়ে জুমার আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে আসে। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হলো, যখন আমাদের জুমার নামাজের আজান হবে, আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে তখন আমরা সবাই মসজিদের দিকে চলে আসব। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে জুমার নামাজের গুরুত্ব আমাদের কাছে যে অনেক বেশি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জুমার নামাজের গুরুত্ব যে অনস্বীকার্য এবং খুব বেশি অত্যাবশ্যকীয়, এইটা প্রমাণ করেছে এই আয়াত এবং হাদিসের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বুখারী শরীফের হাদিস 929 নম্বর হাদিস। আমরা যারা মসজিদের মধ্যে আগে আসি, আমরা অনেকে হীনমন্যতায় ভুগি যে আমি আগে চলে আসলাম, আমার আগে আসাটা কতটুকু কার্যকর হলো, বা আমি আল্লাহ তাআলার কাছ থেকে কতটুকু ফলাফল পাবো। আমরা যারা মসজিদের মধ্যে আগে চলে আসি, আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, বুখারীর একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 929 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যখন উপস্থিত হয়, তখন জুমার নামাজের মধ্যে মুসল্লি আসার আগে জুমার গেটের মধ্যে আপনার এক শ্রেণীর এক দল ফেরেশতা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে যায়। একটা এরকমভাবে ফেরেশতাদের একটা দল, তারা খাতার কলম নিয়ে এরকম মসজিদের গেটের মধ্যে দাঁড়িয়ে যায়। তারা দাঁড়িয়ে সর্বপ্রথম কোন মুসল্লি প্রবেশ করতেছে তার নাম রেজিস্ট্রি করে, এরপরে কোন মুসল্লি প্রবেশ করলো তার নাম রেজিস্ট্রি করে, তারপর কোন মুসল্লি আসলো তার নাম রেজিস্ট্রি করতে থাকে। এরকমভাবে রেজিস্ট্রি করতেই থাকে। হাত্তা তাওয়াউ সুহুফাহুম, তারা তাদের খাতাগুলোকে ভাঁজ করতে থাকে যতক্ষণ পর্যন্ত না খতিব সাহেব খুতবার জন্য দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত আমরা যে দ্বিতীয় আজান হয়, এই দ্বিতীয় আজানের পরে খতিব সাহেব যখন নাকি খুতবার জন্য দাঁড়াবে, এই খুতবার দাঁড়ানো পর্যন্ত এরকমভাবে ফেরেশতারা তাদের নাম লিখতে থাকে। কে সর্বপ্রথম আসলো, কে দ্বিতীয় কাতারে আসলো, কে তৃতীয় নম্বরে আসলো, এরকমভাবে প্রত্যেকটা মুসল্লির নাম এরকমভাবে রেজিস্টার করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জুমার গেটের মধ্যে দাঁড় করিয়ে দেন, নিযুক্ত করে দেন। জুমার দিনে যেই মুসল্লি সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটা বাদানা, একটা উট আল্লাহ রাস্তায় সদকা করার সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসলো, তার আমলনামার মধ্যে একটা উট আল্লাহ রাস্তায় সদকা করার সমপরিমাণ সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা উটের দাম বর্তমান মূল্য সর্বনিম্ন 5 লক্ষ টাকা, তার উপরে 10, 12, 15, 20 লাখ টাকা পর্যন্ত। তার মানে
আপনি প্রতি জুমায় যদি ইচ্ছা করেন যে আমি প্রতি জুমায় আল্লাহ রাস্তায় একটা উট সৎকা করার সমপরিমাণ সওয়াব আমার আমলনামার মধ্যে জমা করব, তাহলে যদি আমি প্রথমে চলে আসতে পারি প্রতি জুমায় একটা উট এরকমভাবে আল্লাহ রাস্তা সৎকা করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় পর্যায়ের মধ্যে যেই মুসল্লিরা মসজিদের মধ্যে প্রবেশ করবে ওই মুসল্লি একটা বাকারা, একটা গরু আল্লাহ রাস্তায় সৎকা করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। 3 নাম্বার পর্যায়ের মধ্যে যে সমস্ত মুসল্লিরা মসজিদের মধ্যে প্রবেশ করবে তার জন্য একটা কাবশান অথবা ছাগল অথবা একটা বকরি এরকমভাবে আল্লাহ রাস্তায় সৎকা করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। এরপরে যেই মুসল্লি মসজিদের মধ্যে প্রবেশ করবে তার জন্য একটা দাজা, একটা মুরগি আল্লাহ রাস্তায় সৎকা করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। এরপরে যেই মুসল্লি আসবে ওই মুসল্লির জন্য বাইদ, একটা ডিম আল্লাহ রাস্তায় সৎকা করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। এরকমভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে বাইদা পর্যন্ত প্রত্যেকটা বস্তুর নাম উল্লেখ করে করে যেই মুসল্লি আগে আসবে তার জন্য সবচেয়ে বেশি পুরস্কারের ঘোষণা নবীজি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মসজিদে আগে এসেছি আমরা সওয়াব থেকে বঞ্চিত হই নাই। এখন যারা আসবে তারা ডিমের পুরস্কার পাবে। এখন আমরা আলহামদুলিল্লাহ আগে চলে এসেছি, আমরা বড় ধরনের পুরস্কার ইনশাল্লাহ ভাগীদার হয়ে গেছে। এই জন্য মসজিদে জুমার দিন সবার আগে আগে আসার চেষ্টা করব। আমি যখন মসজিদের মধ্যে সবার আগে আসার চেষ্টা করব সওয়াব থেকে খালি নাই। আমি এর আগে অনেকবার বলেছিলাম যে ব্যক্তি জুমার দিন 6টা কাজ করতে পারবে, যে ব্যক্তি জুমার দিন 6টা কাজ করতে পারবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ঘর থেকে মসজিদে আসা পর্যন্ত যতগুলো কদম ফেলবে এবং মসজিদ থেকে ঘরে যাওয়া পর্যন্ত যতগুলো কদম ফেলবে প্রতিটা কদমের বিনিময়ে 1 বৎসরের নফল নামাজ, 1 বৎসরের নফল রোজার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে উত্তম রূপে গোসল করা। 2 নাম্বার ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে চলে আসা। 3 নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসা। 4 নাম্বার খতিবের কাছাকাছি বসার চেষ্টা করা। 5 নাম্বার খুতবা মনোযোগ সহকারে শোনা। 6 নাম্বার অহেতুক কাজ এবং কথা থেকে বিরত থাকা। এই 6টা কাজ করতে পারলে মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেশকাত শরীফের আপনার মুসন্নিফ লেখক মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে আমি নফল ইবাদতের মধ্যে এত বেশি সওয়াব আছে অন্য কোনো হাদিসের মধ্যে পাই নাই। সুতরাং আমরা যদি জুমার দিনে এই 6টা কাজ গুরুত্ব সহকারে করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে উত্তম রূপে গোসল করতে পারি, ওয়াক্ত মতো মসজিদে চলে আসতে পারি, পায়ে হেঁটে মসজিদে আসতে পারি, খতিবের কাছাকাছি বসার চেষ্টা করতে পারি, খুতবা মনোযোগ সহকারে শুনতে পারি এবং অহেতুক কাজ এবং কথা থেকে বিরত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমি ঘর থেকে মসজিদে আসা পর্যন্ত, মসজিদ থেকে ঘরে যাওয়া পর্যন্ত যতগুলো কদম ফেলবো প্রত্যেকটা কদমের বিনিময়ে যদি 100টা কদম ফেলি, যদি 200টা কদম ফেলি, যদি 1000 কদম ফেলি, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বৎসরের নফল নামাজ, 1 বৎসরের নফল রোজার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তার মানে জুমার দিন যদি আমি পাহাড় সম সওয়াব কামাইয়ের ইচ্ছা করি তাহলে আমি আগে আগে মসজিদে চলে আসতে হবে। জুমার দিন আগে আগে আসার কোনো বিকল্প নাই। 2টা বিষয় আলোচনা করে শেষ করে দিব। অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে হুজুর আমরা যে জুমার দিনে 2টা আজান হয়, এই 2টা আজান কি নবীজির সময় ছিল কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শুধু একটা আজান ছিল। যখন তিনি খুতবার জন্য দাঁড়াতেন তার আগে আজান দিতেন। সাহাবায়ে কেরামের ঈমানের হালত এত মজবুত ছিল, জুমার দিন সমস্ত ব্যস্ততাকে শেষ করে যথাসময়ে তারা মসজিদে চলে আসতো। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে চলে আসতো, আজান হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় দাঁড়িয়ে যেতেন। আবু বকরের আমল এভাবে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এভাবে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে ইসলামের প্রচার প্রসার সারা দুনিয়ার মধ্যে এমনভাবে হয়ে গেল যে মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, মসজিদে আর সংকলন হচ্ছে না। তখন জাউরা নামক বাজার ছিল একটা, জাউরা নামক বাজারের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে জুমার দিন এখন থেকে এখানেই নামাজ হবে, যেহেতু মসজিদের মধ্যে সংকলন হচ্ছে না। কিন্তু যখন নাকি নামাজ অনুষ্ঠিত করলেন, প্রথম খুতবা যখন দেন, প্রথম আজান যখন দিয়ে খুতবা শুরু করেন, তখন অনেক মুসল্লিরা দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকতো। সাহাবায়ে কেরামের ঈমানের হালত যা ছিল, আবু বকরের সময় আরও কমে গেল, ওমরের সময় আরও কমে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় এসে আরও কমে গেল, যার কারণে খুতবার জন্য আজান হয়ে যাচ্ছে, অনেক মুসল্লিরা অনেক এরকমভাবে সাহাবায়ে কেরাম এখন উপস্থিত হতে পারেন নাই।
তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত জলিল কদর বড় বড় সাহাবায়ে কেরামের সাথে মশওয়ারা করে আরেকটা আজানের ব্যবস্থা করলেন। প্রথম আরেকটা আজানের ব্যবস্থা করলেন, এই আজানের মাধ্যমে যাতে করে সমস্ত মানুষ দুনিয়ার কাজকাম থেকে ফারেক হয়ে দ্রুত সময়ে মসজিদের মধ্যে চলে আসতে পারে। দ্বিতীয় আজান হবে, খুতবা হবে, যথানিয়মে নামাজ শেষ হবে। সুতরাং নবীজির সময় একটাই আজান ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় এসে দ্বিতীয় আজানের প্রচলন শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে নবীজির সুন্নত আমরা আমল করব, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নত কেন আমল করব? এই হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইবনে মাজাহ শরীফের হাদিস। আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সুন্নতগুলো, আমার আমলগুলো, আমার কথাগুলো, আমার আদেশগুলো যেভাবে তোমাদের জন্য পালন করা অত্যাবশ্যকীয়, আমার রেখে যাওয়া খোলাফায়ে রাশিদিন যারা হেদায়েতের উপর অটল অবিচল, আমার এই খোলাফায়ে রাশিদিনের সুন্নতগুলো, তাদের আদেশগুলো, তাদের আমলগুলো তোমাদের জন্য পালন করা এরকমভাবে অত্যাবশ্যকীয়। সুবহানাল্লাহ। তো সুতরাং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের 4 খলিফার একজন ছিলেন। আবু বকর, ওমর, উসমান, আলী, তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং নবীজির হাদিসের ভাষ্য মোতাবেক আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফাইর রাশিদিন। সুতরাং এই হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হলো দ্বিতীয় আজান এটাও আমাদের পালন করতে হবে, এটা আমাকে মেনে নিতে হবে। কারণ নবীর হাদিস যেভাবে পালন করতে হবে, সাহাবায়ে কেরামের হাদিস এরকমভাবে পালন করতে হবে। আরেকটা বিষয়, এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের অবসান করার জন্য দলিল ভিত্তিক একটা 2-3 মিনিটের মধ্যে আমি মাসলাটা আলোচনা করে দিব। আমাদের মধ্যে একটা প্রচলন হলো, সেটা হলো জুমার আগে যে আমরা 4 রাকাত কবলাল জুমা আদায় করি, জুমার পরে আরও 4 রাকাত বাদাল জুমা আদায় করি। তো আমরা অনেকে এই জুমার নামাজগুলোকে আদায় করতে চাই না, কবলাল জুমাও আদায় করতে চাই না, বাদাল জুমাও আদায় করতে চাই না। না চাওয়ার পিছনে মূল কারণ কি? কোরআন হাদিসের কোথাও নাই। এটা আমাদের মধ্যে অনেকের মধ্যে গলত একটা ধারণা, অথচ এই ধারণা সম্পূর্ণ ভুল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ হযরতে আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহু তাআলা, হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী এবং মুসলিম দুজনের উস্তাদ হযরত আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহু তাআলা। ওনাদের এই আবু বকর ইবনে আবি শাইবা ওনার থেকে অনেক হাদিস রাওয়ায়াত করেছেন। এই আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহু তাআলা ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে, মুসান্নাফে ইবনে আবি শাইবা। মুসান্নাফে ইবনে আবি শাইবার একেবারে যে হাদিসগুলো আমি আপনাদের সামনে পেশ করব, নোট করে রাখতে পারেন। 5401 নাম্বার, 5402 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 1 থেকে নিয়ে 7 পর্যন্ত, 5401 থেকে নিয়ে 7 পর্যন্ত এই 7টা হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরামের আমল থেকে মুসান্নাফে ইবনে আবি শাইবা, আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত হাদিস গ্রন্থের মধ্যে এই 7টা হাদিসকে তিনি জমায়েত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে মুসান্নাফে ইবনে আবি শাইবার একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করব, সময় কম। 5405 নাম্বার হাদিস, 5405 নাম্বার হাদিস হযরতে ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহু তাআলা উনি হাদিসটাকে বর্ণনা করে বলেন, কানু ইউসাল্লুনা ইয়াউমাল জুমআতি আরবাআন ক্বাবলাহা আরবাআন ওয়া বা'দাহা আরবাআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা কানু ইউসাল্লুন, তারা নামাজ পড়তো ইয়াউমাল জুমআতি আরবাআন 4 রাকাত, ক্বাবলাহা পূর্বে, ওয়া বা'দাহা পরে 4 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম জুমার দিনে তারা জুমার নামাজের আগে আমরা যে 2 রাকাত নামাজ পড়ি, এটা হলো ফরজ। এই ফরজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত সাহাবায়ে কেরাম আমল করেছেন। দলিল মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ। সুতরাং আরও অনেক আবু দাউদের হাদিস দলিল আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস আছে। সবচেয়ে মজার বিষয় হলো মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহু তাআলা একটা শিরোনাম কায়েম করছেন, একটা বাবে কায়েম করছেন। সেই বাবটার নাম হলো যে আস-সালাতু ইয়াউমাল জুমআতি ক্বাবলাহা ওয়া বা'দাহা। জুমার দিন জুমার নামাজের আগে এবং পরে নামাজ প্রসঙ্গে একটা শিরোনামে তিনি কায়েম করছেন। ওই শিরোনামের মাতাহাতে, ওই শিরোনামের অধীনে তিনি অনেক হাদিস উল্লেখ করেছেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে এই হাদিসগুলো প্রমাণিত যে জুমার আগেও 4 রাকাত আছে, জুমার পরেও 4 রাকাত আছে। এই জন্য আমরা শুধু বেহুদা
মানুষের কথায় কান কথায় যারা দালিল জানে না, শুধু শুনে শুনে আমল করে, অথবা ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন রকমের কথাগুলো শুনে শুনে আমল করে, তাদের কথা শুনে আগের 4 রাকাতও আমরা বাদ দিব না, পরের 4 রাকাতও আমরা বাদ দিব না। যত বেশি আবাদত করব তত বেশি ফায়দা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল আছে, সাহাবায়ে কেরাম থেকে আমল আছে, কেন আমরা ছেড়ে দিব? এই জন্য 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করব, বাদাল 4 রাকাত বাদাল জুমা আদায় করব। যে সমস্ত কথাগুলো বললাম জুমা সম্পর্কে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। যারা নাকি শুধু নামাজ পড়ার জন্য আসি, 2 রাকাত নামাজ পড়ার জন্য আসি, তাদের ব্যাপারে আমাদের মেসেজ হলো, আগেও আমরা 4 রাকাত পড়ব, পরেও 4 রাকাত পড়ব। দোয়া করবে কি করবো না এটা আপনার বিষয়, ব্যক্তিগত বিষয়, কিন্তু নামাজটাকে আমরা ছাড়ার চেষ্টা করব না। আল্লাহ তাআলা সবাইকে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।